আসছি পরবর্তী খবরে। আজ রামকৃষ্ণ পরমহংসদেবের 189তম জন্মতিথি। কামারপুকুরে রামকৃষ্ণ মঠ ও মিশনে বিশেষ অনুষ্ঠান। ভোরে ঠাকুরের মঙ্গল আরতির মধ্য দিয়ে শুরু হয় পুজো পাঠ, হয় প্রভাত ফেরি। রামকৃষ্ণদেবের জন্মভিটে সকাল থেকেই ভিড়। সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি তুহিন পাত্র। তুহিন, আজ রামকৃষ্ণ পরমহংসদেবের 189তম জন্মতিথি। বর্তমানে তুমি যেখানে রয়েছো সেখানের ছবিটা কি? দেখো স্বর্ণালী, আজকে রামকৃষ্ণদেবের জন্মতিথি পালন হচ্ছে রামকৃষ্ণদেবের পূর্ণভূমিতে কামারপুকুর রামকৃষ্ণ মঠ, যেখানে রামকৃষ্ণদেব থাকতেন, জন্মগ্রহণ করেছিলেন। আমরা দেখাবো সেই চিত্র। একদম সকাল থেকে বহু ভক্ত সমাগম ঘটেছে। একদম রামকৃষ্ণদেবের একদিকে পূজা পাঠ চলছে মন্দিরে, অন্যদিকে কিন্তু সেই যে পুরাতন বাড়ি যেখানে রামকৃষ্ণদেব জন্মগ্রহণ করেছিলেন, বসবাস করতেন, সেই সেই বাড়িতে দর্শনার্থীদের ভিড় জমেছে দর্শন করতে। যে ছবি আপনাদের দেখাচ্ছি, কামারপুকুরে আজ রামকৃষ্ণদেবের 189তম জন্মতিথি উপলক্ষে এভাবেই দেখা যাচ্ছে সাজসজ্জ রব। রামকৃষ্ণ মঠ ও মিশনে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ভোরে ঠাকুরের মঙ্গল আরতির মধ্যে দিয়ে প্রথমে শুরু হয় পুজো পাঠ। আবারও যাব আমাদের প্রতিনিধি তুহিন পাত্রের কাছে। তুহিন, তুমি যেমনটা জানাচ্ছিলে। দেখো স্বর্ণালী, যেভাবে ভক্তের ঢল নেমেছে আজকে, মঠ কর্তৃপক্ষের কাছ থেকে জানা যাচ্ছে যে প্রায় 15 থেকে 20 হাজার মানুষ প্রসাদ গ্রহণ করবে রামকৃষ্ণদেবের, এবং আজকে বিশেষ পূজা পাঠ হয় রামকৃষ্ণদেবের। সারাদিন মন্দির খোলা থাকবে জন্মতিথি উপলক্ষে।